পরের দিন ঈদ, কিন্তু ঈদের খুশির থেকে রমজানের চলে যাওয়ার দুঃখটা বেশি লাগছে। তুমি যখন একই কাজ প্রত্যেক দিন ভালোবাসার সঙ্গে করো, তখন সেই জিনিসটা যখন হারিয়ে যায় তোমার দুঃখ লাগেই। ওয়েলকাম ব্যাক রমাদান ডেলি সিরিজের 30 নম্বর রোজায়। অন্যান্য দিনের মতো দিনটা লাগলেও আমার কাছে একটু দুঃখের দিন, কেননা 30 দিনের ক্রমাগত অভ্যাস আজকে হয়তো শেষ। কালকে ঈদ হবে এবং একটা খুশির দিনের সঙ্গে সমস্ত কিছু চলে যাবে। আমার মনে হয় ঈদটা একটু পরে এলে বেশি ভালো হতো। রোজা চলতো, ঈদ দেরিতে আসতো। বিকেলবেলা বাড়ি থেকে বেরোতে ইনায়েত আমাকে ডেকে বলছে, দেখো আমার জুতো। আমি বললাম যে ভালো জুতো লাগছে, বলছে ঈদের দিনে পরবা। তাই বললো হ্যাঁ ঈদের দিনে পরবো। তারপরে এসে ভাত খেতে লাগলো আর আমি বাড়ি থেকে বেরিয়ে রিয়াজদের বাড়ি। রিয়াজ দেখলাম টিউশনের দিকে বেরিয়েছে, হাতে মেহেন্দি লাগিয়েছে। আমি বললাম বেটা ছেলের হাতে মেহেন্দি লাই নাকি? তো বলছে না, ঈদের দিনে খুশিতে মেহেন্দি নিয়েছি। ওর দিদি ওকে মেহেন্দি হাতে দিয়ে দিয়েছে, একই ডিজাইন দুজনের। তাকে বললো যেই ডিজাইন রিয়াজেরও সেই ডিজাইন। তারপরে বিকালবেলা টিউশন থেকে আসার পর ওদের বাড়ি গেলাম। তাকে বললাম আমার জন্য একটা দাতুন নিয়ে আয়। যা দাতুন একটা ছিল, বাট সেটা অনেক পুরনো হয়ে গেছিলো। তাই ওকে বললাম নতুন দাতুন আনতে, যে শেষ দিন একটা ভালো দাতুন করব। তারপরে নিমের ডালটাকে নিয়ে দাতুন করতে করতে বাড়ি চলে এলাম। মাগরিবের আজান দিবে তার আগে ভালো করে দাতুন করে অজু করতে চলে গেলাম। অজু করার আগে দেখলাম ইনায়েত আমাদের বাড়ি এলো, হাতে মেহেন্দি দিয়ে দিয়েছে ওর দিদি। তাই সেটা আমাকে দেখালো। আমি বললাম বেশ ভালো হয়েছে। তাই আমাকে ঘুরে ঘুরে বারবার দেখাতে লাগলো, দাদা দেখো মেহেন্দি কেমন লাগছে। আমি বললাম খুব ভালো হয়েছে, রংটা খুব ভালো এসছে। আজান দেওয়ার আগে আমি দোয়া করতে লাগলাম যে 30 দিন আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। এভাবে আল্লাহ যেন সামনে বছর আমাদের সবাইকেই রোজা রাখার তৌফিক আতা ফরমায়। তারপরে মসজিদে আজান দিল এবং আমি ইফতার করতে শুরু করলাম। ইফতার করার পরে আমি মসজিদের দিকে রওনা দিলাম। নামাজ পড়ে আসতে দেখলাম ইনায়েতের বাঁহারটা ফাঁকা। আমি বললাম যে মেহেন্দি দিয়ে দেবো, বললো দিয়ে দাও। তার হাতে বেঞ্জিন রিং, তারপর বিভিন্ন ধরনের স্ট্রাকচার রেখে বললাম যে হয়ে গেছে। তারপরে নামাজ পড়তে চলে গেলাম এশার। তারাবি হয়নি, তাড়াতাড়ি চলে এলাম। তারপরে ইনায়েতের হাতটা মুছে দিয়ে বললাম এই দেখ তোর হাতে খুব সুন্দর মেহেন্দি হয়েছে। তারপরে আমি ঘুমিয়ে গেলাম। আমার মেহেন্দি দিয়াতে ওর মা খুব রেগে গেছিলো, কেননা মেহেন্দি খুব ভালো হয়নি। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্যান্য ভিডিওতে এবং তোমরা আমাকে পাশে থেকে সাপোর্ট করো যাতে আরও এই ধরনের ভালো ভিডিও বানাতে পারি। তো বাই।